হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের টিক্কার রেসিপি, মানে টিক্কা মশালার রেসিপি। মাছ, মাংস, পনির এই সমস্ত সকল কিছুরই টিক্কার টেস্ট আপনারা করেছেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব নতুন একটি টিক্কার। আর এই টিক্কা মশালাটা আমি বানাবো এগ দিয়ে। তো আমার আজকের রেসিপি হলো এগ টিক্কা মশালা। এর টেস্টটি কিন্তু চিকেন বা ফিশের থেকে টোটালি আলাদা হয়। চলুন বন্ধুরা, প্রিপারেশনটি কিভাবে বানায় আমরা দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। এখানে আমি 4 পিস পোলট্রির ডিম নিয়ে নিয়েছি। এইবারে দেব সামান্য গোলমরিচ, পরিমাণ মতো লবণ, একদম পাতলা করে বাটা, তাই 1 টেবিল স্পুন দিলাম। আর দেব, এটা হলো আদা রসুনের পেস্ট, পাতলা করে বাটা বলে 1 টেবিল স্পুন দিলাম। আর এটা 1/2 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট দিলাম। তারপরে আমি ডিমের সাথে সমস্ত কিছু ভালোভাবে ফেটিয়ে নেব। আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতো আমি স্পুনের সাহায্যে ডিমটা মিশিয়ে নিয়েছি। এইবারে একটি টিফিন বক্সের মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছি, ডিমটা আমি এর মধ্যে ঢেলে দেব। ডিমটা আমি টিফিন বক্সে ঢেলে দিয়েছি। এইবারে ঢাকনা দিয়ে ভালোভাবে টাইট করে আটকে দেব। এইবারে গ্যাসে একটি কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। আর জলটা গরম হলে আমি একদম মিডিয়ামে দিয়ে দেবো। মিডিয়ামে দিয়ে আমি 20 মিনিট গ্যাসে বসিয়ে দেবো। আর টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু ভালো করে টাইট করে আটকে নিতে হবে। ডিমটা এখানে দেখতে পাচ্ছেন পুরো জমে গেছে, শক্ত হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি। আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। এইবার টুথপিকটা আমি মাঝখানে ঢুকিয়ে দেখব। দেখুন, টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে ডিমটা আমার পুরো জমে গেছে। এইবারে চাকুর সাহায্যে ডিমটাকে আমি চৌকো চৌকো করে কেটে তুলে নেব। ডিমগুলোকে আমি টিক্কার আকারে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এইবারে দেব 1 টেবিল স্পুন টক দই। 1 টেবিল স্পুন টক দই দিয়ে দিয়েছি। এইবার দেব 1/2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 1/2 টেবিল স্পুন আদা রসুনের, আমি পাতলা করে বেটেছি তাই 1 টেবিল স্পুন আদা রসুনের ওটা পেস্টটা দিয়ে দিলাম, যেহেতু এটা পাতলা করে বাটা। আর দেব লাল লঙ্কার গুঁড়ো, সেটা টেস্ট অনুযায়ী। সামান্য লবণ দিয়েছি। এইবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মেখে নেব। সামান্য গরম মশলার গুঁড়ো কিন্তু আমি এই ম্যারিনেটের সময় মাখিয়ে দিয়েছি। আমি 15 মিনিটের জন্য এটা মেখে রেখে দেব। আজকে আমি অল্প পরিমাণেই বানাচ্ছি, কারণ ঘরে আমরা দুজন লোক, মানে আমি আর আমার ছেলে, তো দুজনের পক্ষে এটুকুই যথেষ্ট। হয়তো আপনারা ভাববেন যে এটুকু ডিমে হবে কি করে, তো আমার ছেলে খুবই কম খায় আর আমিও বলতে গেলে সামান্য, তো এই দুটোতে কিন্তু এনাফ। এবার মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। টিক্কাটা ম্যারিনেট হচ্ছে, আমি এবার মশলাটা বানিয়ে নিই। এখানে আমি 3 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি। এইবারে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব, একদম মিডিয়াম হিটে রেখে। পেঁয়াজটা ফ্রাই হয়ে এসছে। এইবারে আমি আদা রসুনের যে পেস্ট করে রেখেছি, 4 পিস রসুন আর 1/2 চামচ আদার যে পেস্টটা আমি করে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে আবার 2 মিনিটের মতো আমি ফ্রাই করব। একটি স্টিকের মধ্যে আমি এইভাবে গেঁথে নিয়েছি। এইবারে গ্যাসের আগুনে যতক্ষণ না সাইডটা কালো হয় ততক্ষণ পুড়িয়ে নেব। 2 মিনিটের মতো আমি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ফ্রাই করে নিয়েছি। এইবার দেব পরিমাণ মতো লবণ আর দেব আমি
15টা কাজু আর একটি ছোট সাইজের টমেটো একসাথে মিক্সিতে একটি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দেব 1 টেবিল স্পুন। আমি দেব লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম যে এগটা, সেই এগের যে ম্যারিনেশনের মশলাটা আছে সেই মশলাটা আর সামান্য হলুদ আমি অ্যাড করে দেব। গ্যাসে আমি একটা স্টিক পুড়িয়ে নিয়েছি, মানে স্টিকের মধ্যে গেঁথে ডিমগুলো দেখুন আমি যেটা বলেছি সাইডগুলো কালো কালো না হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে, আমি সেঁকে নিয়েছি। সেম প্রসেসে বাদবাকিগুলো আমি স্টিকে ঢুকিয়ে সেঁকে নেব। মশলাটা কষা হয়ে এসছে, এইবারে আমি দেব চিনি। আর দিয়ে দেব ধনেপাতা। এইবারে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা, হাফ টেবিল স্পুনের কম, মানে একটি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ আমি গরম মশলার গুঁড়ো দেব। এই এগ টিক্কা মশলা কিন্তু পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ যায়। অনেকেই আছেন মাংস খান না বাট ডিম খান, তারা কিন্তু এই এগ টিক্কা মশলাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, স্বাদটা অসাধারণ হয়। আর বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। এবার আমি জল অ্যাড করে দেব। খুব বেশি জল আমি দেব না, কারণ টিক্কা মশলা পাতলা হয় না, একটু ঠিক গ্রেভি হয়। আর আমার পরিমাণও যেহেতু অল্প, তো বেশি জল দেওয়ার প্রশ্নই আসে না। এইবারে 2 মিনিটের জন্য আমি ঢেকে একটু ফুটিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, গ্রেভিটা ফুটে উঠেছে। এইবারে এগ টিক্কাগুলো আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে দিয়েছি, আবার ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, হালকা হাতে মিশিয়ে নেব। দারুণ কিন্তু একটা ফ্লেভার বেরাচ্ছে, আপনারা যখন বাড়িতে বানাবেন তখন ফ্লেভারটা পাবেন, অসম্ভব ভালো একটা ফ্লেভার বেরাচ্ছে। এইবারে আমি উপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে ইন্ডাকশানটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার এগ টিক্কা মশলা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ, বাই।